হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে আপনারা কিন্তু বাংলা চলচ্চিত্র দেখে ফেলেছেন, আমার নতুন করে বলার কোনো কিছু নেই। অলরেডি ইউটিউবে তাদেরকে নিয়ে সবাই কথা বলছে। সুতরাং আমি দুদিন ছুটিতে ছিলাম, এই কারণে ছিলাম, আসলে ইচ্ছে করে নেই, ভালো লাগেনি, কারণ সবার রুচি তো আর সমান না। একটা মহিলা, যে মহিলাটার নিজের মুখের ভাষা ঠিক নেই, তো এই মহিলাটাকে নিয়ে আমি কি কথা বলবো? তো এইটা চিন্তা করে আমি নিজে খুবই ফেড আপ হয়ে গিয়েছিলাম। তাই 2-1 দিনের জন্য একটু বাহিরের আবহাওয়া খেয়ে আসলাম, যাতে করে মনটা ভালো হয় আর মাইন্ডটাও যাতে ফ্রেশ হয়ে যায়। আর এত এত সুকল্ড কিছু লোকদের কথা, ওগুলো আমি নিতে পারছিলাম না। দেখা গেছে যে আমার তো আর এই সমস্ত মানুষের পচা কথা, বাজে কথা শুনে অভ্যাস নাই, এবং আমি নিজেও বলতে পারি না। খারাপ মানুষদেরকে হয়তো খারাপভাবে রিপ্লাই দিলে দেখা গেছে যে আমার নিজেরই মুখটা খারাপ হয়ে যাবে। আর এদের তো কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাই, যে কারণে এরা যাকে তাকে এসে যা তা হাবিজাবি কথা বলেই যায়। তো এদের কর্ম হচ্ছে এগুলো করার জন্য। আর জন্মের কথা কি বলবো, তো আমি আর ওই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাট আমি আপনাদের যে মতুরি আপার বা ঢেপসিমুখী বলেন, বা আপনারা যারা ডিস্কো মতুরি নাম দিয়েছেন, ওনার না অনেকগুলো নাম, এখন কোন নামটা চুজ করবো সেটাই আমি বুঝতে পারি না। ঢেপসিমুখী রাখবো, কারণ ওই একটা আপু দেখলাম যে আপুটা 3টা নাম দিয়েছে। অলরেডি 3টা নামের মধ্যে 2টা, একটা নাম তো আপনাদের কাছে পরিচিতই, যে মতুরি। সেকেন্ড হচ্ছে গিয়ে আপু আবার তার নামের পাশে বা ডিস্কো লাগিয়েছে সামনে, তো আবার দেখলাম যে ঢেপসিমুখীও লাগিয়েছে। এখন কোনটা ডাকবো আমি কনফিউজড, আপনারা আমাকে একটু নির্ধারণ করে দিবেন দয়া করে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছিলাম যে আপনাদের মতুরি আপা, ইনার নাকি নিজের উপরে খুব আত্মবিশ্বাস আছে যে তার ভাই তার সাথে দেখা করবে, যত যাই হোক না কেন তার ভাই তার কাছে এসে মাপ চাইবে। এটা তার ভিডিওর মধ্যে কিন্তু সে প্রকাশ করলো বা বলেছেও, আপনারা দেখেছেন তার অভিনয়টা কিন্তু আপনারা একটু খেয়াল করেছেনই। তো সেখানে কিন্তু অনেকে ওনাকে কমেন্টও করেছে। যাই হোক, তো উনি বলতেছিল যে আমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, সে ওভার কনফিডেন্স হয়ে আর কি বলছে যে তার বিশ্বাস আছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে বিশ্বাস যেহেতু আছে, আর আপার উপরে যদি আপার নিজের উপরে এত কনফিডেন্স থাকে, তাহলে আপা কেন সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়ের নামে এরকম বদনাম দুর্নাম করলো? কিসের জন্য করলো? যদিও এই ভিডিওটা বা এই ভ্লগটা যে দিয়েছে, এই ভ্লগটা তো আজকের না, আর কাহিনীটা আজকের না, আপনারা অলরেডি কিন্তু জানতে পেরেছেন। তো সেখান থেকেই বলতেছি যে যেহেতু ওনার উপরে এত কনফিডেন্স আছে, তো এত কনফিডেন্স নিয়ে আপা কীভাবে এরকম ধরনের কুচ্ছা রটিয়েছে একটা মেয়ের নামে? তো তার কনফিডেন্সের লেভেল অনেক হাই, সেটা আমরা খুব ভালো করে জানি। যেহেতু ওনার একটা বয়স, বলতে পারেন আমাদের যে মা খালাদের বয়স তাদের সমানই হবে। তো সেইখানে আপার কনফিডেন্স লেভেল এত হাই হওয়ার সত্ত্বেও আপা কীভাবে এত তেনাই গিয়েছিল যে তার ভাই তার সাথে দেখা করবে না, তাদের সাথে সম্পর্ক শেষ? এটা নিয়ে এত ইউটিউবের মধ্যে এত গল্প গুজব বানানোর কি দরকারটা ছিল? কোনো তো দরকারই ছিল না। আরেকটা কথা, এই মেয়েটার নামে যে বলছে, যে মিথিলার নামে যে বলেছে যে তার মা মিথিলার মা জামাই পয়দা করে নিয়েছে, বা মিথিলা নাকি জামাই পয়দা করে নিয়েছে। তো যেহেতু জামাই পয়দা করেই নিয়েছে, তো সেই ক্ষেত্রে সেই আরেকজনের পয়দা করা জামাইয়ের উপরে তার এত কনফিডেন্স থাকবে কেন? কিসের জন্য থাকবে? তার তো কনফিডেন্স থাকারই কথা না। আরেকজন যেহেতু পয়দা করে নিয়েছে, আর আরেকজনের পয়দা করা জামাইয়ের উপরে তার এত হক দাবি কেন? সে এত হক আদায় করতে যায় কেন? কিসের জন্য যায়? আমি তো এটাই বুঝলাম না। এদিকে নিজেই কিন্তু সব কথা বলে, আবার সেই সমস্ত কথার উত্তর দিতে গেলে সে আবার স্ট্রাইক দেয়। এগুলো কেমন ধরনের নীতিবাক্য বা এরকম, এগুলো কেমন ধরনের কথাগুলো? তাই তো ভাই মাঝে মধ্যে তো আমি ভেবে কুল পাই না। আপনারা কি কুল পান? এর মধ্যে আপনারা কি টের পান? এই আসলে সাইকো, মানসিক রোগী। উনি হচ্ছে গিয়ে মানসিক রোগী। উনি কখন কাকে কি বলবে, কখন কাকে কি কোনটা নিয়ে কি কুচ্ছা রটাবে, সে সারাদিন ওগুলোতে মগ্ন থাকে। নামাজ কালাম তো পড়েই না। আপনারা তো দেখলেনই যে কিভাবে এসে ওড়না ছাড়া, মাথায় কাপড় নাই, একটা বাড়ির বউ এইভাবে দরজার সামনে এসে উকি ঝুঁকি মারছে। আর উকি ঝুঁকি মারছিল কোন দিক দিয়ে? আরেকটা বিষয় আমি একটু লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। উনি যে ওনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো দিয়েছে, একটা হচ্ছে গিয়ে আরফিন রুমির মায়াবী ইংলিশিতে, আর আরেকটা দিয়েছে মেবি মনে হয় যে ইমরানের একটা গান, ইমরান যে ক্লোজ আপ অনের যে ইমরান, ওই ইমরানের একটা গান দিয়েছে। এখন ভাই বোনের সম্পর্কের মধ্যে এই সমস্ত রোমান্টিক গান কেন লাগিয়েছে? বা ব্যর্থ গান, আমি আসলে সেটা বুঝলাম না। এগুলা লাগায় কার জন্য? হয় বয়ফ্রেন্ডের জন্য, হ্যাঁ, তারপরে বা গার্লফ্রেন্ডের জন্য এই সমস্ত গান লাগিয়ে ভিডিও বানাই, সেটা ঠিক আছে। বাট ভাই আসবে তো ভাই বোনকে নিয়েও তো এরকম অনেক অহরহ গান আছে না?
তো সেই গানগুলো না লাগিয়ে আমি না সত্যি কথা বলতে কি, আমি যখন মানে ভিডিও ওনার যে শর্টসটা দেখেছি, যে উনি ওনা ছাড়া দরজার কাছ থেকে মাথায় কাপড়ায় দৌড় দিয়ে এসে যে দরজার কাছে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছিল, আমি না মনে করেছি কি যে এটা মনে হয় তার স্বামীর জন্য মেবি মনে হয় ভিডিওটা বানিয়েছে, হয়তো মিস করতেছে এর জন্য। উনি কিন্তু অলরেডি এখন নাই, দেশে নাই, উনি কিন্তু এখন সৌদি চলে গেছে, ওনার স্বামীর কাছে কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছে। তা আমি এটা মনে করছি শুরুতে যখন আমি এই শর্টসটা দেখলাম, তো তখন কেন জানি আমার মনে হলো যে উনি হয়তো ওনার স্বামীর জন্য এরকম করতেছে, যে স্বামী আসবে বা এরকম অধীর আগ্রহে বসে আছে, আমি এইটা মনে করছি। মা কতক্ষণ পরে দেখলাম কি না না এটা না, দেখলাম যে সুজন আসলো, সেইটা তার টিভির যে ফুটেজটা ছিল সেই সিসিটিভির ফুটেজটা দিয়ে সে আর কি রিলস বানালো বা শর্টস বানালো। আমি তো ওইখানে মানে বোকা হয়ে গেলাম, আমি এমনিতেও বোকা শোকা মানুষ। এই জিনিসটা যখন আমি দেখলাম আমি তো আর বোকা হয়ে গেলাম। আমাকে এমনিতে অলরেডি আমার ফ্যামিলির সবাই বোকা বলে, আমি বোকা। তো এখানে দেখেন, আসলে আমি যদি বোকা নাই হতাম তাহলে যেই ভিডিওটা সে বানালো চুল ছেড়ে দিয়ে এসে, যে মানে ছেলেকে ক্যামেরাম্যান হিসেবে যে দাঁড়া করিয়ে দিয়েছে রোবটের মতো করে, ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় মার ভিডিও করতেছিল, সেখানে গিয়ে মা যেভাবে উকি ঝুঁকি মারতেছিল, আমি তো মনে করছিলাম যে তার যে শাকালাকা বুম বুম স্বামী বলেন বা গুন্দালিলা বেটা বলেন, এই লোকের জন্য অপেক্ষা করতেছে। ভাইয়ের জন্য কেউ এইভাবে ও অপেক্ষা করে, আর সেই সাথে এইরকম ব্যাকগ্রাউন্ডে এরকম রোমান্টিক গান লাগিয়ে যে অপেক্ষা করে, আমি এটা আমার লাইফের প্রথম দেখলাম। আপনারা দেখেছেন কিনা আপনারা একটু বলবেন, আপনাদের ভাইদের জন্য কি এই যে এই গান লাগান, যে কি জানি গানটা, আহা এই কি ছোঁয়া এই কি মায়ায় হারাবো দুজনায়, মানে আরফিন রুমির এই গানটা আর কি। তো এগুলো কেমন ধরনের শাস্ত্রামি? এগুলো তো এক ধরনের শাস্ত্রামি। আমি যে ওনাকে সাইকো বললাম এই কারণেই বললাম যে কত সুন্দর সুন্দর ভাই বোনের গানগুলো আছে সেগুলো দিত। আর যেহেতু উনি যে বাংলা সিনেমার যে অভিনয়গুলো উনি করলো, তো সেই হিসাবে তো বাংলা সিনেমাতে তো ভাই বোনদেরকে নিয়ে অনেক অনেক গান লেখালেখি আছে, সেগুলোও করতো, সেগুলো ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে তারপরে হয়তো অভিনয় করতো, তাহলে আরও কিন্তু সুন্দর হতো ভিডিওটা আরও। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের জন্য অধীর আগ্রহে বসে আছে, এরকম একটা কষ্ট তার মনের মধ্যে, হ্যাঁ লালন পালন হতেই পারে, আসলে কোনো কষ্ট নাই। আপনাদেরকে নাকে বাজিয়ে উনি যে কথাগুলো বলছিল, এটা একদম একটা ভাওতা মিথ্যা কথা। ওনার আসলে কোনো কিছুই নাই, উনি জাস্ট শুধু সবাইকে ইমোশনাল করার জন্যই উনি নাটকটা করতে আসছে। ভাই আমি তো শকড হয়ে গেলাম যে এই গান শুনে, যে কি গান লাগে, মানে কি গানটা লাগালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আমার এটা মাথার মধ্যে আধা ঘন্টা ঘুরেছে যে আসলে তার ভাইয়ের সাথে কি তার অন্য কোনো সম্পর্ক আছে কিনা। হতেও পারে, যেহেতু চরিত্রহীন মহিলা সে, যাই হোক। বাসায় একজন মেহমান গেছে, দুইজন মেহমান এখানে উপস্থিত রয়েছে, যেহেতু ভাইয়ের বউটা মুখ খুলছে না, তো তার কিন্তু এখানে ক্যামেরাটা ধরে রাখার কোনো দরকার ছিল না, তার ছেলেটাকে সেখানে ক্যামেরাম্যান বানিয়ে দাঁড়া করিয়ে দিয়েছে। তো সে তো এইখানে বুঝতেই পারছেন তার অঙ্গভঙ্গি কিরকম ছিল। তো সেখানে সেই মেয়েটা, মানে মিথিলা মেয়েটা, শরবতটা যে খেলো সেটাও কিন্তু নিকাপের নিচে দিয়েই খেলো। তার আর ভাগ্যে হয় নাই যে গরম থেকে গিয়ে শরবত খাবে, সেই শরবতটা মুখ উঁচা করে তারপরে খাবে। এখন এই পর্দা করা নিয়েও আপনাদের মতোই আবার অনেক কষ্ট। সে কেন পর্দা করে? সে তো পর্দা করতে পারবে না, কারণ সে তো পর্দাশীল না। তবে একটা জিনিস আপনারা দেখেন, মতুরি আপার মাও কিন্তু ওমরা করে আসছে, মেবি আমি যদি ভুল না করে থাকি, মেয়ের সাথে গিয়ে ওমরা করে আসছে। সেই মহিলাও কিন্তু প্রপারভাবে যে পর্দা পালন সেটা কিন্তু সে করে না। তো তার মেয়ে কত দূর পর্যন্ত ভালো হবে? তো সেখান থেকেই এই মেয়েটা যখন পর্দা করার ধরছে, সবাইকে তো আর আল্লাহ হিদায়ত করে না, আল্লাহ তো সবাইকে হিদায়তের চাদরে ঢাকে না। এই মেয়েটাকে আল্লাহ হিদায়তের চাদরে ঢেকে নিছে, সবার তো এই মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, কিন্তু তাও করে না, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও করে না। আর এদিকে তো ননাস তো একজন আছেই, দরজার মার্কা ননাস, তার কথা আর কি বলবো। সে তো ভিউজ না পেলেই তার মাথা পাগল হয়ে যায়, সে চায় সারাদিন শুধু ভিউজ, তার জীবনে তার লাইফে ভিউজ ছাড়ার কোনো কিছুই নাই। তবে সবাই তো আর ভিউজ চায় না, সবাই তো আর ভিউজের আশা করেও না। এই মেয়েটাকে এতটা অপমান অপদস্থ করা হয়েছে, দেখেন এই যখন এই ভিডিওগুলো দিচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট ভিডিও না, ওগুলো রেকর্ড করা ভিডিও। সেই রেকর্ড করা ভিডিওর মধ্যে সে ভয়েস ওভার দিচ্ছে। তো এই ভিডিওসগুলো যখন এই মেয়েটা দেখবে, তখন এই মেয়েকে চাইলেও কি ভালো সম্পর্ক এর সাথে বজায় রাখতে পারবে? আগে পিছনে তো এই মেয়ের সাথে অনেক কাহিনী করেছে, সেটা আপনারা অলরেডি জানেন। একদিন দুই দিনে কিন্তু সম্পর্ক তিতা হয় না, সম্পর্ক তিতা হতে গেলে বহুত দিন সময় লাগে। তো এই বহুত দিন ধরেই কিন্তু সম্পর্ক তিতা হয়ে গেছে। তারপরেও এই মেয়ে এত কথা উপেক্ষা করেও কিন্তু সেই মেয়েটা এর বাড়িতে আসছে। আজকে নর্মালি আপনারা থিঙ্কিং করেন, যদি আপনাদের সাথে এই ধরনের আচার আচরণগুলো হতো 6-7 মাস 8 মাস আগে থেকে যদি এই ঘটনাগুলো ঘটতো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি চাইলেও কি আপনাদের স্বামীর বোনের বাড়িতে যেতেন, যেখানে মা বাবা ফ্যামিলির সবাইকে ছোট করে কথা বলেছে ভাইয়ের বউয়ের? তো তাও নোংরা নোংরা কথা।
আর আপনারা মতুরির ভাষা ব্যবহার সম্পর্কে কিন্তু আপনাদের একটু হলেও আইডিয়া আছে, ধারণা আছে যে মতুরি কোন ধরনের মানুষ, মতুরি চাইলে কি করতে পারে। তো সেখানে চাইলেই কিন্তু সবাই গিয়ে স্বাভাবিকভাবে মিশতে পারতো না, যেতে পারতো না। আপনারা দেখেন দুইজনেই কিন্তু গেছে, মিথিলাও গেছে, সেখানে কিন্তু মিথিলা কিন্তু এই মতুরির সাথে বেশি কথা বলে নাই, শুধুমাত্র গেছে স্বামীর দিকে, স্বামীর মুখের দিকে তাকিয়ে। নির্লজ্জ যে, এর জন্য ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশি ভালো না, খুবই সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে, বাবা দিন আনে দিন খায়, মানে দিন মজুর আর কি যাকে বলে। তো এই মেয়েটাকে হাতের পুতুল বানিয়ে এরা সবাই ঘোরায়, যেমন মতুরির বাবা মা ঘোরায় তেমনিতে মতুরিও ঘোরায়। তো এখন এই মেয়েটার করণীয় কি? এই মেয়েটা যদি চুপচাপ থাকে তাহলে তো এই মেয়েটার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এই মেয়েটা হচ্ছে গিয়ে অবহেলার শিকার, এই মেয়েটা হচ্ছে অত্যাচারের শিকার। তারপরেও গিয়ে অনেকে বলবে কি যে ও মিনমিনা এর জন্য শয়তান। মিনমিনা মানুষ শয়তান যদি হয়ে থাকে তাহলে যারা হজ করে আসছে তারা কি, তারা কি? তাদের তো মনে করেন তারা তো একদম মানে কি বলে কঠোরভাবে সিল মারা শয়তান, তাই না? এটাই তো আমরা ইউটিউবের মধ্যে দেখতেছি। সে নিজে ভালো নাই, দ্যাটস ওয়াই কাউকে ভালো থাকতেও দিবে না।